আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। চলে আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। তবে দীর্ঘদিন পর আমি ভিডিও দিচ্ছি। কেন দীর্ঘদিন পর ভিডিও দিচ্ছি সেটা আমি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমি একটা কঠিন পথ ধরে হাঁটতেছি, আর সেই পথে মানে যাত্রাটা খুব একটা সহজ না। তো কঠিন পথ সেজন্যই বললাম। যাই হোক, কি সেই পথ, কেন আমি দীর্ঘদিন পর ভিডিও দিচ্ছি একটু একটু করে সবাই জানতে পারবা। দেখতেই পাচ্ছ আমি আর অসীম রেডি হয়ে গেছি। আমরা দুজন বের হয়ে গিয়েছি যে আমরা আজকে ঢাকা যাব। তো ঢাকা যাব, কেন যাব তার কারণ হলো আমরা একটা স্টুডিওতে যাব যেখানে আমার ভাইয়া জব করেন। তো ওখানে আমি যাব। ওখানে হলো কিছু ছবি তুলব আমরা। ছবি তোলাটা খুবই জরুরি। আর আমরা যাওয়ার আগে এখানে দেখলাম যে ভ্যানের মধ্যে কিছু গাছ বিক্রি করতেছে। আর গাছগুলো ছিল ফুলের গাছ বেশি ছিল, ফলের গাছও ছিল। তো আমার তো দেখে খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল দু একটা গাছ কিনে ফেলি। কিন্তু যেহেতু আমরা বের হয়েছি ঢাকা যাব বলে উবারের কল করেছিলাম। তো উবার, দেখতেই পাচ্ছ যে উবার চলে এসেছে। আমরা এখন গাড়িতে উঠবো। তো সেই মুহূর্তে আসলে গাছ কেনা কোনোভাবেই সম্ভব না। আর অনেক দিন পর আমি আসলে ভয়েসও দিতেছি, যার কারণে একটু এলোমেলো মনে হচ্ছে। যাই হোক, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আর অসীম একটু খুশি মনেই ছিলাম, যেহেতু আমরা এই যে শুরুতেই যেটা বললাম যে আমরা একটা কঠিন পথে যাত্রা শুরু করেছি। জানি না সফল হব কি হব না, মানে সেই মুহূর্তে জানতেছিলাম না, বুঝতেছিলাম না যে সফল হব কি হব না। তো এখন তো আমি জানি কি হয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখতে পাচ্ছ রাস্তাটা একেবারেই ফাঁকা ছিল। সকালবেলা যেহেতু আমরা রওনা দিয়েছি, আর ঢাকার রাস্তা সব সময় হচ্ছে সকালের দিকটা ফাঁকা থাকে, ওই সময়টা অফিস আওয়ার থাকে না। একদম সকালে যদি বের হওয়া যায় তাহলে খুবই আরামের সাথে যাতায়াত করা যায়। আর যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। এবং এই অভিজ্ঞতাটা আমার মনে হয় আমার সাথে সাথে তোমাদেরও আছে। আমরা যাচ্ছিলাম, যাওয়ার পরে দেখতেই পাচ্ছ ভিআইপি স্টুডিও। ভিআইপি স্টুডিওতে আমার ভাই জব করেন। তো আমরা এখানে এসেছি, আর এটা ছিল স্টুডিওর ভিতরে। এখানে আমি ছবি তুলতে এসেছি, আর ছবি তুলতে এসে আমি তোমাদের জন্য একটু ভিডিওটা করছিলাম একটু লুকিয়ে লুকিয়ে করছিলাম, কারণ আমি জানি না ওনারা পারমিশন দিবে কি দিবে না। তো আমি একটু লুকিয়ে ভিডিও করছিলাম। আমি আগে প্রথমে চুলটাকে বেঁধে তারপর কিছু ছবি তুলেছি, তারপর আবার চুল ছেড়ে ছবি তুলেছি। মানে আমি দুই রকমের চেষ্টা করেছি ছবি তোলার জন্য। এখানে একটু ভিড় কম ছিল তুলনামূলকভাবে, যার কারণে আমি একটু সময় নিয়ে ছবি তুলতে পেরেছি। সাজুগুজু যে অনেক করেছি তা না, তবে সিম্পলভাবেই কয়েকটা ছবি তুলেছি। এখানে দেখতে পাচ্ছ জুয়েলাইজ যে জাদু করেন ওনার ছবি। তো উনি নাকি এসেছিলেন এবং ছবি তুলেছেন। এখানে বড় বড় শিল্পীরা আসেন, মডেলরা আসেন। তো ওনারা এখানে ছবি তুলতে আসেন। সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লেগেছে। খাবো, আমরা এসেছি কাচ্চি খাইতে, কাচ্চি খাবো আমরা। আর খাবারের অর্ডার অলরেডি আমাদের দেওয়া শেষ, তো আমরা এখন ওয়েট করতেছি। ট্র্যাডিশনাল কাচ্চি। এটা হচ্ছে প্লেন পোলাও, বিফ রেজালা, আর হচ্ছে রোস্ট। আর অসীম এখানে অর্ডার করেছে কাচ্চি, অনলি কাচ্চি। আর অসীমের মন খারাপ, অসীমের আমারটা পছন্দ হয়েছে, তাই না? শুরু করো। ওকে, কিন্তু এটা সত্য নাকি সেটা বলো। খাও। ওর বলে কাচ্চি খেতে ইচ্ছে করতেছিল। আর এই তো আমার যেটা বরাবর পছন্দ,
পেঁয়াজ, একটু সালাদ, কাঁচামরিচ আর সাথে লেবু। সো এখন হচ্ছে আমি খাওয়া শুরু করতেছি। আমাদের ভরপেট খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। অনেক খেয়ে ফেলছি, খাবার বেশি ভালো ছিল না, আমারটা যা ভালো ছিল আসামেরটা বেশি একটা ভালো ছিল না। তাই তো অসীম, একটু গরম কম ছিল না, ঠান্ডা ঠান্ডা ছিল খাবারটা, অবশ্য আমরা একটু দেরিতে আসছি। আমরা এখন খাওয়া দাওয়া করে আসছি, তারপর হচ্ছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি।